হ্যালো বন্ধুরা, এখন কিন্তু সময় হচ্ছে 1:30টা। এখন থেকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। যত ভিডিও যাচ্ছে সবগুলোই ওই দুদিনের, মানে একদিনের কিছু অংশ, আরেক দিনের কিছু অংশ, এরকম করে ভিডিও যাচ্ছে। তো আমারও এডিট করার সময় বিরক্তি লাগে। আর একটা মানে যে দিনের ভিডিও আর কি, গোটা দিনের ভিডিও এডিট করতে বা দেখতে ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে এখন থেকে ভিডিওটা শুরু করি। সন্ধ্যের মধ্যে একটা ভিডিও করব, তারপরে নেক্সট দিন থেকে মোটামুটি সকাল থেকে আবার ভিডিও শুরু করব। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। গরম তো পড়েই গেল। শীতকাল কিন্তু অনেকের খুব ভালো লাগে। আর শীতকালে কিন্তু অতটা ক্লান্তি আসে না, সারাদিন অনেক কাজ করা যায়। আর দিন ছোট হলেও মোটামুটি সারাদিন সমস্ত কিছু আর কি কাজ করলেও কষ্ট হয় না। কিন্তু এই যে গরম পড়ে গেল, দিনটা হয়তো বড় কিন্তু ক্লান্তিটা বেশি আসে। তো যাই হোক, আপনাদের ওখানে এখনও এরকম আমাদের মতো গরম পড়ে গেছে কিনা বা একটু ঠান্ডা ঠান্ডা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেয়ে আর মেয়ের বাবা ফুলদামে ঘুম দিচ্ছে। আমি ভাতটা বসিয়ে এসেছি, এসে ভিডিও টাইটেল দিয়ে আর আপলোডে বসিয়েছি। ভাবলাম যে আরেকটা নতুন ভিডিও শুরু করি। আজকে 12টা থেকেই জল এসেছে, তবে জল খুব সুন্দর দিচ্ছে আর কি। জলের আর অসুবিধা নেই। আর ড্রামেও জল ভরে রাখতে পারছি, মানে কাজকর্ম সেরেও। তো সবজি কাটা হয়ে গেছে, মাছ তো বাছা হয়েই আছে। গতকালে ভিডিওতে মানে দেখতে পেয়েছেন। তারপরের থেকে যেহেতু এখন ভিডিও শুরু করছি, তো চুনো মাছগুলো কাটা আছে। আর ভাত বোধহয় এতক্ষণে ফুটে উঠেছে। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। ভাত ফুটেই উঠেছে, তবে দেরি আছে। আজকে সেদ্ধ চালে ভাত বসিয়েছি, কেননা অনেকটা কাজ ছিল, ওই জন্য। জানি দেরি হলে একটু সুবিধা হবে আমার। আর আজকে শুধু নারকেলের এই যে মানে খোলাগুলো, তাতেই আর কি জাল দিচ্ছি। খানিকটা থালা মেজে রেখেছি, এখনও মাছতে দেরি আছে। আর এই যে জল ভর্তি হয়ে গেছে, আবার বন্ধ করে দিই ট্যাপটা। আমার ভয়েসেরটা যে কি প্রবলেম হয়েছে, কতবার ভয়েস দিলাম, কিন্তু যখনই পরে শুনছি তখনই দেখলাম এত পিছড়ে একটা আওয়াজ হচ্ছে যে বারবার করে ডিলিট করে আমি আবার নতুন করে ভয়েসের দিচ্ছি। তো যাই হোক, এই যে এখন থালা বাসনগুলো আরও একবার ধুয়ে নিচ্ছি। আসলে অনেকক্ষণ আগেই মেজেছি, ওই জল বুলিয়ে কোনো রকমে ওই গামলার জলের মধ্যে দিয়েছিলাম যে আরেকবার মেজে তুলে নেব। তো সেই সময়টুকু আর আমার হচ্ছিল না। রাহি আমার মানে পিঠের উপরে হেলান দিয়ে একটু কান্নাকাটি করছিল। আর মাঝে সাঝে কী হয় না, ও চুপচাপ থাকে হেলান দিয়ে, মানে আমি যা বলি সঙ্গে সঙ্গে বলে, মানে ছড়া বলে বা কোনো কিছু যদি সংখ্যা বলায় ও বলতে থাকে। কিন্তু আজকেও কান্নাকাটি করছিল, কিন্তু বলছিল মা কোলে, মা কোলে। আবার কখনো কখনো বলছিল কি গো কোলে নাও, কি গো কোলে নাও। কি গো বলতে পারে না, কি গো বলে আর কি। তো এত ভালো লাগে ওর মিষ্টি মুখে ওই কথাগুলো শুনতে। কোনো একটা সময় যদি মানে ক্যামেরাতে আমি ধরতে পারি, অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আর ভাতটা আমার হয়ে গেছে, উপর করে দিয়েছি। এবারে মানে সবজিগুলো সব কাটাও হয়ে গেছে, ঝপ করে এবার মাছটা ভেজে নেব। আর এমনি চুনো মাছ না একটু ভাজতে দেরি হয় আর কি। কিছু জ্বালানিও নিয়ে চলে এসেছি। আজকের হাওয়াটা যেন কেমন যেন দিচ্ছে, এখানে বসে যেন রান্না করতেই পারছি না, এত ধোঁয়া মুখে আসছে আর কি। তো ওই জন্য ভাবলাম যে একটু সরে গেলে হবে। তো দেখলাম তবুও হচ্ছে না, তো ওই জন্য আমি একটা ওই ছোট্ট কাপড় এনে ওই দিকটাই দিলাম, যাতে ওই দিকটার থেকে বাতাস এসে আর কি ধোঁয়াটা মুখে না আসে। না হলে এত চৌমুখ জ্বালা করে যে কি বলবো। পুঁটি মাছ এই যে সব ভাজা হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর একেবারে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে আলু। হলে ভালো হতো, আমরা প্রত্যেকটা তরকারিতে আলু খেয়ে এমন অভ্যাস করে ফেলেছি যে আলু ছাড়া যেন তরকারি যেন একদম ভালোই লাগে না রান্না করতেও আর খেতেও। তো আজকে অনেক রকম আমিও বিভিন্ন কাজের মাঝে থাকি, এত ব্যস্ত হয়ে উঠেছি যে আমি আর মনে করে করে না রাহির বাবাকে বলতে পারি না যে এটা নেই সেটা নেই, এটা এনে দাও। তো আলু হচ্ছে বাড়ান্ত, কিন্তু ওলকপি এনেছে, পেঁপে এনেছে, তারপরে কুমড়ো আছে, কিন্তু আলু বাড়ান্ত। সবজি থাকলেও আলুটা বাড়ান্ত। তো আজকে ওই জন্য শুধু পেঁপে দিয়েই চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর অনেকদিন পর আবার ঘেরি মাছ খাওয়া শুরু হলো। অনেকদিন নিরামিষ খেয়েছি, সবসময় তো আর কিনে খাওয়া সম্ভব হয় না। অন্যান্য সবজি যেরকম ঝোল দেওয়ার আগে আর কি অনেকটা কষে মানে একটু লাল লাল করে ফেলি, তারপরে গিয়ে ঝোলটা দিই। পেঁপে কিন্তু একদম মানে ওরকম কষাবো না অনেকক্ষণ, একটু হালকা একটু কষিয়ে সঙ্গে সঙ্গে জল ঢেলে দেবো। নাহলে পেঁপের যে স্বাদ আর কি সেটা পাওয়া যাবে না, আর ভালোও লাগবে না। তো ওই জন্য পেঁপে ওই জন্য একটু জল দিলাম বেশি করে,
খুব বেশি নয়, মোটামুটি সেদ্ধ হবে এরকম জল দিলাম, দিয়েই ঢেকে দিয়েছি। তারপরে একটু জিরা গুঁড়ো টুড়ো দেবো আর কি। তো এখন এইটা হতে থাকুক, যেহেতু কাঠের জাল তো জাল দিতে হচ্ছে না, তো হতে থাকুক। আমি গিয়ে কিছু জামা কাপড় ভেজাই, চান করার সময় কেচে দেবো। আর রাহির বাবা যেহেতু একটু টক খেতে পছন্দ করে, তো দেখি এই ছোট মাছগুলো দিয়ে একটু টক করে দেওয়া যায় কিনা। কি খাচ্ছ বাবা, কি খাচ্ছ? টক খাচ্ছ? ভালো লেগেছে? হ্যাঁ, টক খেতে ভালো লাগে তোমার? দেখি বাবা, ও তো সেই টকের বয়েম নিয়ে বসে পড়েছে। আজকে ওই কিছু চুনো মাছ নিয়ে এসেছিলাম, তার টক হলো, আর ও তখন থেকে বসে বসে টক খাচ্ছে, তেঁতুল খাচ্ছে। তেঁতুল খেতে নাকি খুব ভালো লাগে ওর। বলবো না বাবা, বলবো না। ভালো লেগেছে? ও, আর তুমি ভাত খাবে না? ভাত খাবে না তুমি? হ্যাঁ, ভাত খাবে? ভাত খাবে? ঠিক আছে, তাহলে কম করে খাও, কম করে খেতে হবে, বেশি খেলে ভাত খাওয়া যাবে না। ভেঙে যাবে রে? কোথায় নিয়ে যাচ্ছিস? ওখানে রাখ, আমি নিয়ে যাবো, ওখানে রাখ। তিনটের মধ্যে তো বাচ্চা চলে আসে, আপনারা জানেন। তার মধ্যে রান্না ছিল, তার মধ্যে এতগুলো কাচাকুচি ছিল, আবার আমার চান করা, ঠাকুর পুজো তো আছেই আর কি। তো ওই জন্য রাইর বাবাকে বললাম যে উনানের ধারে পুরো সমস্তটাই রেডি আর কি। আমি ওই মানে সবজিটা বসিয়েছিলাম, পেঁপের তরকারিটা আর কি বসিয়ে, তারপরে রাইর বাবাকে বললাম তুমি যদি একটুখানি দেখতে, তাহলে গিয়ে আমি একটু কাচাকুচিটা করে ফেলতাম। তো এই যে এসেছিলাম কাচাকুচি করতে, তখন থেকে আমি আর উনানের ধারে যাইনি। রাহির বাবাকে বললাম তুমি যদি একটু মাছ টক খেতে চাও তাহলে গিয়ে একটুখানি করতে পারো। ওখানে পুরো সমস্ত রেডি করা আছে, শুধু বসে বসে একটু করবে, আর বাকি জল টল যা লাগে আমি সমস্ত গিয়ে গিয়ে দিয়ে আসবো। তো ওই জন্য একটু বসে বসে আজকে তরকারি দুটো করেছিল আর কি। আর জানি এই জিনিসপত্রগুলো আজকে শুকাবে না, তবুও মানে মেলে দিলাম, জলটা অন্তত মানে ঝরে গেলে আর কি ভালো হয়। তো ওই জন্য সবগুলো আর কি মেলে দিলাম। এখন যেহেতু একা একা জুতো খুলতে পারে, তাই জুতো পরিয়ে আর বেশিক্ষণ আর মানে রাখা যায় না। জুতো পরিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, ব্যাস এই যে খুলেই সঙ্গে সঙ্গে খালি পায়ে আর কি হাঁটছে। কি হয়েছে, কে কার জুতো পরেছিস নাকি? নামিস না, নামিস না, নামিস না। বলে কয়ে 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 বলে দু হাত বাড়িয়ে ছুটছে। আয় আয়, আমরা একটু পরে যাব। বাচ্চাগুলোকে এখন দিলাম ছুটি, সময় এখন 5টা 15। ওরা বাড়ি গিয়ে উঠে খেলতে পারবে, সেই 3টের সময় এসেছে।
গত ভিডিওতে একজন জিজ্ঞাসা করছিলেন যে আমার মুখের দাগটা বেড়েছে কিনা। আমার মুখের দাগটা বাড়ছে, তো ডাক্তার দেখানোরও প্রয়োজন। পড়ে যাবে, ওর মাথায় থাকবে না। দে জামা কাপড় তুলবো, সোনাকে খাওয়াবো, তারপরে একটু বাইরের দিকে যাব, মানে রাস্তার দিকে ঘুরতে যাবো, তাই তো সোনা? তাই তো, তাই তো, তাই তো। ডাক্তার কাছে যেতে গেলে বাচ্চা নিয়ে একা যাওয়া সম্ভব না, আর রাহির পাপার সময় হয় না, মানে সকালে টিউশন থাকে, যার কারণে খুব অবহেলায় আর কি যাওয়া হচ্ছে না, আর কি সময়ের অভাবে যাওয়া হচ্ছে না। আর না হলে একটু ডাক্তারের কাছে যাওয়ার খুব প্রয়োজন। তবে আমার এই মুখে সাদা দাগ আগেও অনেকবার উঠেছে, আমি কিন্তু কোনো কিছু মাখি তার জন্য কিন্তু ওরকম একদমই না। আমার খুব সেনসিটিভ স্কিন বলে আমি কোনো কিছুই ব্যবহার করতে পারি না। তো হঠাৎ করে এই দিকটায় আর এই যে এই দিকটায় উঠেছে, এখন দেখছি একটু বাড়ছে, কিন্তু আমার আগেও হয়েছিল। তো সেটা আবার একটু কিছুদিন পর আবার সেরেও গেছিলো আর কি। অত জোরে যাস না, এমনি খেতে চায় না, বললাম তাড়াতাড়ি খেয়ে নে, একটু রাস্তার দিকে যাব। অমনি 4-5টা বিস্কুট খেয়ে নিয়েছে, একটু ভিজিয়ে দিতেই ঝপঝপ করে হা করে খেয়ে নিয়েছে। আর এর যে ছোটার ভাবটা দেখলে এত হাসি পায়, পাগুলো ফেলছে দেখুন। যাস না অত জোরে। কলে যাচ্ছি আর কি, সকাল থেকে জল আনা হয়নি। এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, আর এখানেই এই যে জল আনতে আসি আমরা। আগে এই সামনের এই দেওয়ালগুলো ছিল না, এই মাসখানেক হয়েছে আর কি এগুলো তৈরি করেছে। এই দিকটায় সব জায়গাতেই মাছ চাষ হয়, মানে ঘেরি। আর যে সমস্ত জমিতে ওই জল আটকে, নোনা জল হোক বা মিষ্টি জল হোক, যখন মাছ চাষ করা হয় সেটাকেই ভেরি বলে অনেক জায়গায়, আর আমাদের এখানে সব ঘেরি বলে আর কি। আর সমস্ত ঘেরির জলের পরিমাণ হলো কোমর পর্যন্ত বা কোথাও হচ্ছে হাঁটু পর্যন্ত, তার বেশি কিন্তু কোনো ঘেরিতেই জল থাকে না আর কি। সত্যি কথা বল, কেঁদে কেঁদে টাকা নিয়েছিস দোকানে খাবার খাবি বলে? হ্যাঁ, তাই খাচ্ছিস? দেবলীনাকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। স্কুলে যাওয়ার আগে বা একটু মানে খাওয়ার জন্য বাড়িতে ওরকম কান্নাকাটি করতাম। বাবা কখনো 1 টাকা দিত, না হলে কখনো 2 টাকা দিত, মানে এই যে ছোটো বয়সটায় আর কি। তো ওটা দিয়ে লজেন্স খেতাম বেশি, ওই শেফালি লজেন্স কিনে খেতাম। এখন তো সেই লজেন্সটা আর পাওয়াই যায় না, খুব ভালো লাগতো খেতে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর ভীষণ ভালো থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।